বন্ধুরা, আজকে আমি থামা মুভি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে এইমাত্র বাড়ি আসলাম। তো মুভিটা রিভিউ করার জন্য আমি বসেছি। প্রথমে মুভিটা দেখে আমি ভেবেছিলাম, মানে মুভির থাম্বনেল বা অন্য কিছু দেখে, যখন ট্রেলার দেখে আমি ভেবেছিলাম মুভিটা হয়তো অন্য বলিউড মুভিগুলোর মতোই একটু বোরিং টাইপের, একটু হয়তো হাস্যকর কিছু যে হরর মুভির মতো হয় এরকম হবে, অতটা বেশি কিছু হবে না। কিন্তু যখন শো শুরু হলো সিনেমা হলের মধ্যে, ও মাই গড, মুভিটা এত সুন্দর হয়েছে। মানে আমার কাছে তো ওই বলিউডের অন্য ওই হিসাববাটা সব যে শোগুলো এখন হচ্ছে সেগুলোর থেকে এটা অনেকটা বেটার। তোমরা চাইলে মুভিটা দেখে আসতে পারো। মুভি রিভিউয়ে এটা বলতে পারি আমি, আয়ুষ্মান খুরানার অভিনয় একটা হিরো হিসাবে, একটা কমেডিয়ান হিসাবে দুর্দান্ত ছিল। जिंदा जला दिया जाए। क्या कह रहे हो? इसे जिंदा जला दो। क्या बोल रहे हैं? जलाने की बात कर रहे हैं। नहलाने की बात कर रहे हैं? हाँ तो नहला दो, बहुत ही चिपचिप महसूस हो रहा है। নওয়াজুদ্দিন সিদ্দিকী মানে অভিনয় নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই। ওনার একটা নেগেটিভ চরিত্রে এখানে অভিনয় করেছেন, সেটা এত সুন্দর উনি মানে ওইটা ফুটিয়ে তুলেছেন, মানে জাস্ট না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তার মধ্যে এই মুভিটার মধ্যে অনেকেই ভালো ভালো হিরোইন হিরোরা ছিল, যেমন রশ্মিকা যেমন ছিল, এছাড়াও নুরা ফাতেহি এবং বরুণ ধাওয়ানের একটি ছোট ক্যামিও ছিল। আরও অনেক, আয়ুষ্মান খুরানা, নওয়াজুদ্দিন সিদ্দিকী, এরা সবাই ছিল। সবাই মিলে মুভিটা খুব দুর্দান্তভাবে করেছে। এবং অন্য কোনো মুভি যেমন শুরুতে একটু বোরিং হয়, বুঝতে বুঝতে অনেক টাইম পেরিয়ে যায়, 20 মিনিট ফার্স্ট চলেই যায়, কিন্তু এই মুভিটা শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট মানে অ্যাডভেঞ্চারাস অনেক কিছু এর মধ্যে রেখেছে। মানে একটা মুভির মধ্যে যেমন লাভ স্টোরি রয়েছে, সেরকম হরর একটা ফিলিংস রয়েছে, সেরকম আবার মুভির মধ্যে হাস্যকর জিনিস অনেক রয়েছে। তো মুভিটা আমি বলতে পারি 10-এর মধ্যে 9 রেটিং দিচ্ছি এই মুভিটার জন্য। তোমরা মাস্ট এই মুভিটা দেখতে পারো। তোমাদের কালী পুজোর মধ্যে এই একটা মুভি তোমাদের অনেক ভালো লাগবে, তোমরা অবশ্যই যেতে পারো। আর তোমরা কারা কারা যাচ্ছ আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও, আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।